ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো আমরা টেট পরীক্ষার একদম দোরগোড়ায়। তো দুটি চ্যাপ্টার আমার এখনও বাকি আছে, যে দুটো চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট সেই দুটো চ্যাপ্টার আমি কিন্তু করিয়ে দেব পরীক্ষার আগে। তো সেটা হচ্ছে প্রথম হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি, আর আরেকটি হচ্ছে মাইক্রো টিচিং। তো আজকে যে চ্যাপ্টারটি করাচ্ছি সেটি হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। তো ব্লুমস ট্যাক্সোনমি এখান থেকে যা করাবো এর থেকে বাইরের কিছু করতে লাগবে না, এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো ব্লুমস ট্যাক্সোনমি একদম দেখে নেব কি বলছে। ব্লুমস ট্যাক্সোনমি যেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম, তিনি একজন আমেরিকার মনোবিজ্ঞানী ছিলেন এবং তারই এই ট্যাক্সোনমি কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো ট্যাক্সোনমি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলা যায়, যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসের একত্রীকরণ। ঠিক আছে, যেমন লাইব্রেরিতে যদি আমরা যাই সেখানে দেখব কিছু নির্দিষ্ট গোয়েন্দা বই, সেটা একটা গোয়েন্দা বইয়ের সেলফে রাখা থাকে, কিরিটি থেকে আরম্ভ করে শার্লকস কিংবা হচ্ছে ফেলুদা, ঠিক আছে, সমস্ত একটা সেলফে রাখা থাকে। কোনো ভ্রমণমূলক বৃত্তান্তের বই সেইগুলোও কিন্তু একটা ভ্রমণমূলক সেলফে রাখা থাকে। তো এই যে নির্দিষ্ট ক্লাসিফিকেশন সেটাকেই কিন্তু আমরা ট্যাক্সোনমি বলি। তো বেঞ্জামিন ব্লুম এর প্রবক্তা, তিনি আমেরিকার মনোবিজ্ঞানী। তো ২ নম্বর পয়েন্ট বলছে যে শিক্ষণের ফলে শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা অর্জন হয়। ১৯৫৬ সালে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ, এখানে প্রাক্ষবিক বিষয়গুলির বিকাশ হয়ে থাকে। ঠিক আছে, ১৯৫৬ সালে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ এই বইয়েতে কিন্তু এটা বলা হয়েছে। শিক্ষণের ক্ষেত্রে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন এই ট্যাক্সোনমিকে। সেটা হচ্ছে তিনটে ভাগটা কী কী, সিএপি আমরা হিসেবে মনে রাখবো, ক্যাপ। এক হচ্ছে কগনিটিভ, যেটাকে আমরা বলি জ্ঞানীয়; অ্যাফেক্টিভ, ঠিক আছে, যেটাকে আমরা বলি আবেগীয়; এবং সাইকোমোটর, যেটাকে আমরা বলছি মনোসঞ্চালনমূলক। তাহলে ক্যাপ আমরা মনে রাখবো কগনিটিভ, অ্যাফেক্টিভ যেটাকে আমরা ইমোশনালও বলছি, আর একটা হচ্ছে সাইকোমোটর। তো এইটা হচ্ছে তিনটে ডোমেন্স অফ ট্যাক্সোনমি। এবার দেখব কগনিটিভ যে ডোমেন সেটা হচ্ছে হেড রিলেটেড। ঠিক আছে, অর্থাৎ বৌদ্ধিক। ঠিক আছে, হেড রিলেটেড, সেটাকে বলছে নলেজ বেসড ডোমেন্স। সেটা হচ্ছে নলেজ বেসড ডোমেন্স অর্থাৎ বৌদ্ধিক। এটা 1956-এ কিন্তু এটা হয়েছে। এই ধারণাটা 1956-এর, যেটাতে 6টা আমরা দেখব লেভেল আছে। প্রত্যেকটা লেভেলকে কিন্তু আমরা খুব সুন্দর পিরামিডের আকারে আমরা কিন্তু বোঝাবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো, ক্লাসটা একটুখানি দেখো। তো এটা দেখে নেওয়ার পর আর কিন্তু এটা নিয়ে কোনো রকম কনসেপচুয়াল প্রবলেম থাকবে না। কগনিটিভ যে ডোমেন সেটা হচ্ছে নলেজ বেসড ডোমেন, সেটা হচ্ছে 1956, এবং এটা হচ্ছে বৌদ্ধিক লেভেলের, এবং এটা হেড রিলেটেড। অ্যাফেক্টিভ যে ডোমেন সেটা হচ্ছে এফেক্টিভ নয়, অ্যাফেক্টিভ। তো এটা হচ্ছে হার্ট রিলেটেড একটা ডোমেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রাক্ষবিক অর্থাৎ আবেগের ব্যাপার। ঠিক আছে, ইমোশনাল ব্যাপার। এটা হচ্ছে অ্যাটিটিউশনাল বেসড, যেটা হচ্ছে 1964, 1956 তাহলে হয়ে গেল কগনিটিভ। 1964 সেটা হচ্ছে হয়ে গেল অ্যাফেক্টিভ, যেটার 5টা লেভেল রয়েছে। এবং সাইকোমোটর যেটা স্কিল বেসড, তো সেটা অ্যাকচুয়ালি এখন 6টা লেভেল রয়েছে। তো এটা প্রথমে যখন তিনি দিয়েছিলেন তখন কিন্তু এর 6টা লেভেল ছিল, এখন হচ্ছে 7টা লেভেল রয়েছে। এই স্কিল বেসড ডোমেন যেটা হচ্ছে সাইকোমোটর বা মনোসঞ্চালনমূলক, যেটা হচ্ছে 1975। তাহলে আমরা মনে রাখবো 1956 যেটা হচ্ছে প্রথম অর্থাৎ কগনিটিভ, দ্বিতীয় যেটা হচ্ছে আমরা অ্যাফেক্টিভ সেটা 1964, এবং 1975 1975 সেটা হচ্ছে হ্যান্ড রিলেটেড। ঠিক আছে, এবং এটাও মনে রাখতে হবে যে এই যে কগনিটিভ ডোমেনের কথা বেঞ্জামিন ব্লুম বলেছেন, 2001 সালে এটাকে রিভাইজ করা হয়েছিল। 2001 সালে ডেভ বলে একজন ছিলেন, তিনি কিন্তু এটাকে রিভাইজ করেছেন। তিনিও 6টি কগনিটিভ ডোমেনের কথা বলেছেন। সেগুলো কী কী জাস্ট আমরা একটুখানি পড়ে নিচ্ছি, মানে বলে নিচ্ছি। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, বাট এটা মনে রাখতে হবে 2001 সালে ডেভ কিন্তু এটাকে রিভাইজ করেছিলেন। সেগুলো কী কী ছিল, ঠিক আছে। প্রথমত এটা মনে রাখতে হবে যে কগনিটিভ যে ডোমেন, সেই কগনিটিভ ডোমেনে তিনি কিন্তু এই জ্ঞানীয় ডোমেনে এই 6টা জিনিসের কথা বলেছেন। সেটাকে আমি শর্ট ফর্মে মানে আমার মনে রাখতে সুবিধা হয় তাই আমি এখানে করে নিয়েছি KCAA-AC। KCAA-AC আমার মনে রাখতে সুবিধা হয়, তাহলে আমরা পরপর মনে রাখতে পারবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে K ফর নলেজ, C ফর কম্প্রিহেনশন, A ফর হচ্ছে অ্যাপ্লিকেশন, A ফর অ্যানালাইসিস, S ফর হচ্ছে সিনথেসিস, এবং E ফর হচ্ছে এভলিউশন। তাহলে আরেকবার বলবো, K ফর নলেজ, C ফর কম্প্রিহেনশন, A ফর অ্যাপ্লিকেশন, আবার A ফর অ্যানালাইসিস, এস ফর হচ্ছে সিনথেসিস, এবং ই ফর হচ্ছে এভলিউশন। আমি বললাম যে এই জ্ঞানীয় ডোমেন বা হচ্ছে বৌদ্ধিক ক্ষেত্র যেটা কগনিটিভকে, কিন্তু পরে ডেভ এটাকে রিভাইজ করেছিলেন। ডেভ এখানে 6টা ভাগ করেছিলেন সেমভাবেই। তো এই রিভাইজ ট্যাক্সোনমিটা 2001 সালে যেটা এসেছিলো সেটা কিন্তু
ভার্বের ফর্মে এসেছিলো, ঠিক আছে। এই যে আমরা এইগুলো পড়ছি, নলেজ কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, এভলিউশন, এগুলো কিন্তু সবকটাই রয়েছে নাউন ফর্মে। তো ভার্ব ফর্মে কী কী তিনি বলেছিলেন? তিনি বলেছিলেন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভালুয়েটিং আর হচ্ছে ক্রিয়েটিং, ঠিক আছে। তিনি এই কটার কথা বলেছিলেন ডেভ। তো আমরা আমরা ব্লুম সেটটা মনে রাখবো, যেটা হচ্ছে KCAASE, ওকে। এবং তারপরে যদি আমরা চলে যাই, সেটা দেখবো আমরা কার্যকরী ডোমেন, যেটা হচ্ছে আবেগভিত্তিক, প্রাক্ষোভিক বা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। সেই অ্যাফেক্টিভ ডোমেনে যদি আমরা যাই, তাহলে দেখব সেখানে আমরা মনে রাখবো কীভাবে RRVOC, RR বা RRVOC, ঠিক আছে। তো এটা কী কী আছে? এক হচ্ছে রিসিভিং, 2 হচ্ছে রেসপন্ডিং, 3 হচ্ছে ভ্যালুইং, 4 অর্গানাইজিং, 5 হচ্ছে ক্যারেক্টারাইজিং। তাহলে 5টা স্তর কী কী? রিসিভিং, রেসপন্ডিং, R for receiving, R for responding, V for valuing, O for organizing এবং C for হচ্ছে ক্যারেক্টারাইজিং। এটা হচ্ছে কার্যকরী যে ডোমেন, অর্থাৎ অ্যাফেক্টিভ ডোমেন, ঠিক আছে। এবং সর্বশেষ যে ডোমেন সেটা কী ছিল? সেটা হচ্ছে সাইকোমোটর বা অ্যাকশন ভিত্তিক, অর্থাৎ হ্যান্ড রিলেটেড যেটা, সেটাকে আমরা মনে রাখবো PSG। আমরা খেলার টিম আছে জানি, যেটাতে আগে মেসি খেলতো, এখন ইন্টার মায়ামিতে খেলে। তো PSG যে টিমটাতে মেসি খেলতো, নেইমার এবং এমবাপে এখানে খেলতো। তো এই যে PSG টিমটা আমরা মনে রাখবো, PSG অর্থাৎ P ফর হচ্ছে পারসেপশন, S ফর সেট, G ফর গাইডেড রেসপন্স, M ফর মেকানিজম, আচ্ছা MCA, ঠিক আছে। MCA, PSG, MCG আমরা একটা গ্রাউন্ড আছে জানি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ওখান থেকে আমরা মনে রাখবো MCA, ঠিক আছে। তাহলে এখানে M ফর হচ্ছে মেকানিজম, কমপ্লেক্স ওভার স্মার্ট হচ্ছে C, আর হচ্ছে A ফর হচ্ছে অ্যাডাপ্টেশন A, আর হচ্ছে O লাস্টে, সেটা হচ্ছে অরিজিনেশন, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে পারসেপশন, সেট, গাইডেন্স, PSG, MCA হচ্ছে মেকানিজম, কমপ্লেক্স ওভার রেসপন্স, অ্যাডাপ্টেশন, আর তারপর হচ্ছে অরিজিনেশন, ওকে। অরিজিনেশন, কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, অ্যাডাপ্টেশন আর হচ্ছে অরিজিনেশন। তো এই তিনটেই কিন্তু আমাদের মূল ক্ষেত্র রয়েছে। এই তিনটে ক্ষেত্র কী কী? প্রথমে আরেকবার রিভাইজ করে দিচ্ছে, সেটা হচ্ছে CAP আমরা মনে রাখবো, কগনেটিভ, অ্যাফেক্টিভ আর হচ্ছে সাইকোমোটর। যেখানে আমরা কগনেটিভকে আমরা কীভাবে মনে রাখতে পারি? কগনেটিভকে আমরা মনে রাখতে পারি KCAASE, যেটা হচ্ছে নলেজ কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, এভালুয়েশন। দ্বিতীয়ত হচ্ছে RRVOC তে আমরা দেখব রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজিং। আর কার্যকরী ডোমেন এটাকে আমরা বলবো বা অ্যাফেক্টিভ ডোমেন বলবো। এবং সর্বশেষ যে ক্ষেত্রটা সেটা আমরা জানি, সেটা হচ্ছে সাইকোমোটর বা অ্যাকশন ভিত্তিক বা হ্যান্ড রিলেটেড। সেটা কি কি? PSG, MCAO। PSG হচ্ছে পারসেপশন, সেট, ঠিক আছে। G ফর হচ্ছে গাইডেড রেসপন্স, ঠিক আছে। M ফর হচ্ছে মেকানিজম, C ফর হচ্ছে কমপ্লেক্স ওভার রেসপন্স, A ফর হচ্ছে অ্যাডাপ্টেশন এবং O ফর হচ্ছে অর্গানাইজেশন। তাহলে এটাই কিন্তু আমার ব্লুমস ট্যাক্সোনমি। এর বাইরে কোনো কোয়েশ্চেন অবভিয়াসলি আসবে না, কারণ এগুলো খুবই একদম কি বলবো, কনসেপচুয়াল বেস কোয়েশ্চেন আসবে। এবং অবশ্যই এই ধরনের কোয়েশ্চেন আসবে যে কটা ভাগে ভাগ করা যায়, বা এরকম দিয়ে দেবে যে জ্ঞানীয় ক্ষেত্রের মধ্যে কোনটি আছে কোনটি নেই, বা সাইকোমোটর ক্ষেত্রে বা অ্যাফেক্টিভ ক্ষেত্রে কোনটা আছে, এই চারটের মধ্যে কোনটা নয়, এরকম কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আর বাকি যা মনে রাখতে হবে সেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম তো আমরা জানি, ব্লুমস ট্যাক্সোনমি নামেতেই, এবং এটা 1956 সালে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ, ঠিক আছে, এখান থেকে এসেছে। তো মোটামুটি এই কটা মনে রাখলেই কিন্তু ব্লুমস ট্যাক্সোনমি ক্লিয়ার। তো ব্লুমস ট্যাক্সোনমি খুবই অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা বড়, কিন্তু আমাদের কিন্তু এইটুকু মনে রাখলেই হবে। তো আশা করি সবাই এইটুকু চ্যাপ্টার, মানে এইটুকু যেটুকু বোঝালাম সেটুকু তোমরা বুঝতে পেরেছো, এবং আশা করি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।